যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, গাছটির নাম পাউডার পাপ। গাছটির ফুলটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং ফুলের বৈশিষ্ট্যটা একটু অন্যরকম। এবং এই ফুলের ফোঁটা থেকে শুরু করে একেবারে সম্পূর্ণ ফোঁটা পর্যন্ত 3টি ধাপে থাকে এবং প্রত্যেকটি ধাপ আপনারা যদি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। প্রথম যে ধাপটি রয়েছে সেটা হচ্ছে এই অবস্থায় প্রথমে থাকে, যেটা দেখতে অনেকটা মহিলাদের চুলের খোপার মতো অনেকটা পেছনটা, আর দেখতে অত্যন্ত সুন্দর। আরেকটি যেটা থাকে সেটা হচ্ছে, এটা দেখতে হলে বিকেলবেলা আপনাকে আসতে হবে এই গাছের গোড়ায়, তাহলে আপনারা দেখতে পাবেন যে ফুলটি সবে ফুটে লাল হয়ে আছে এবং সবে বের হয়নি, বের হবে। আর সকালবেলা আসলে আপনারা এই অবস্থা আপনারা দেখতে পাবেন। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা ন্যাশনাল হাইওয়ে 12, এবং যার ল্যান্ডস্কেপ গার্ডেনিং এ কিন্তু এই গাছটিকে ব্যবহার করেছে। আপনারা যতদূর চোখ যাবে ততদূর আপনারা এই গাছটিকে শুধু দেখতে পাবেন। এই গাছটি কিন্তু আরেকটি ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এই গাছটিকে অনেক সময় দেখতে অনেকটা তেঁতুল গাছের মতো। তো গাছটি কিন্তু আসলে তেঁতুল গাছ নয়, এবং এটা একটা ফুলেরই গাছ। এবং এই গাছটির উচ্চতা আপনার 6 থেকে 7 ফিট পর্যন্ত হয়ে থাকে। আর মূলত এটা আমরা ছাদ বাগানেও প্রত্যেকে করতে পারি। এই গাছটি ছাদ বাগানে যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছের চারা। আর এই গাছের চারা কিন্তু এই বর্ষাকালে গাছের গোড়ার দিকে হয়ে থাকে ছোট ছোট চারা। আর এই চারাগুলিকে আপনাকে তুলে নিয়ে গিয়ে বসাতে হবে। আর যদি চারা আপনারা সংগ্রহ করতে অসুবিধা হয় তাহলে আপনাকে ডাল নিয়ে যেতে হবে। কাটিং থেকেও কিন্তু সুন্দরভাবে এই সমস্ত গাছগুলি চারা হয়ে থাকে, এবং কাটিং থেকে যদি আপনারা করতে চান তাহলে কাটিং থেকেও কিন্তু আপনারা করতে পারেন। আর এই গাছের জন্য যদি আপনারা মাটির মিশ্রণ বলেন, যে কোনো মাটির মিশ্রণ এই সমস্ত গাছগুলি খুব ভালো হয়ে থাকে। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওয়েল ড্রেনেজ যেন মাটিটি হয়ে থাকে। মাটি যদি ওয়েল ড্রেনেজ হয় তাহলে গোড়ায় জল জমবে না এবং গাছ নষ্ট হওয়ার প্রবণতাটা একেবারে থাকবে না। গাছের গ্রোথ খুব ফাস্ট, এবং অনেকে এটাকে বনসাই তৈরি করতে ব্যবহার করা হয়। আর তার সঙ্গে সঙ্গে অনেক কাজে এই গাছটিকে ব্যবহার করা হয়। গাছটির বেশ বড় হয় না, তবে গাছে আরেকটি সমস্যা যেটা দেখা যায়, গাছে প্রচুর পিঁপড়ের আক্রমণ ঘটে একটা সময় আসলে। আর এই পিঁপড়ের আক্রমণটা সাধারণত শীতকালে আপনারা দেখতে পারবেন। এই গাছে ছোট ছোট এক ধরনের পোকামাকড় হয়ে থাকে, যেটাকে আমরা অনেক সময় মিলিবাগ বলে থাকি, বা অনেক সময় দেখা যায় গাছের গোড়াতেই দেখবেন ডালের মধ্যে একটা ছোট ছোট দানাদার পোকা হয়ে যায়, এবং তখন আমরা সেটাকে, সেই পোকাটাকে খেতেই কিন্তু এই কালো কালো পিঁপড়ের আক্রমণ ঘটে। কখনো আবার এখানে আপনার পিঁপড়ে বাদ দিয়েও বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটে, বিশেষ করে শীতকালে এই সমস্ত গাছগুলি। আর গাছগুলি মূলত ফুল ফোটাটা শুরু হয় জুন জুলাই মাস থেকে, এবং এই ফুলটি অন্তত দীর্ঘ সময় চলতে থাকে এবং শীতকাল পর্যন্ত এই ফুল কিন্তু চলতে থাকে। তারপর মার্চ এপ্রিল মাস থেকে ফুল ফোটাটা মোটামুটিভাবে বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু আবার একই রকম ভাবে মাঝে কিছুদিন বন্ধ থাকে, তারপর আবার কিন্তু ফুল হয়। তো বনসাই যারা করতে চান তাদের জন্য অত্যন্ত উপযোগী একটি গাছ, খুব সুন্দরভাবে হয় এবং ফুল কিন্তু প্রচুর পরিমাণে ঝেঁকে আসে। যতদূর আপনার এখানে চোখ যাবে ততদূর এখানকার আশেপাশের পরিবেশটাও কিন্তু অত্যন্ত সুন্দর। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা যদি আপনার যত দূর যাবে আপনার চোখ ততদূর আপনার এই সমস্ত গাছগুলো, আমরা ঠিক দুই সাইডে গাছ লাগানো তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছি। আর এইদিকেও ঠিক তাই, আপনার যতদূর চোখ যাবে ততদূর আপনারা একই জিনিস দেখতে পাবেন। আর সত্যি কথা বলতে ন্যাশনাল হাইওয়ে 12 বা ন্যাশনাল হাইওয়ের পক্ষ থেকে এই সমস্ত গাছগুলি যে পরিচর্যা, সেটা একটা দেখার মতো বিষয় যে অত্যন্ত সুন্দর একটা পরিচর্যা তারা করতে থাকে। আর তারা সবসময় যেন এগুলি মেনটেনেন্স করা, কাটাই ছাটা এগুলি কিন্তু কন্টিনিউ তারা করতেই থাকে। এই বিষয়টা কিন্তু বেশ ভালো এদের। আর তারা গাছের প্রতি একটা যত্ন, এই বিষয়টা কিন্তু তাদের রয়েছে। তো প্রকৃতির আলাদা রকম একটা ব্যাপার থাকে, সেটা আমরা জানি। আর সকালবেলা আলাদা রকম একটা মনোরম পরিবেশ, গ্রাম্য পরিবেশ, তো সেটা দেখতেও ভালো লাগছে। তো আর কিছু বলার নেই, এই সমস্ত কাজগুলি যারা করতে চান খুব তাড়াতাড়ি শুরু করে দিন, এবং এগুলি টবেও খুব সুন্দরভাবে গ্রোথ নেবে। আর তার জন্য গাছের পরিচর্যা বা জলের যেটা বিষয়টা, যদি ছাদে থাকে জলটা একটু মেপে দেবেন। সবসময় যদি গাছের গোড়া ভিজে থাকে তাহলে গাছ নষ্ট হয়ে যাবে। আর গাছের ফার্টিলাইজার বলতে আপনার নর্মাল যে সমস্ত গাছের জৈব খাবার আপনারা ব্যবহার করেন, সেই সমস্ত জৈব খাবার আর মিক্সচার খাবার, হয়তো 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি আর 2 চামচ একটা ভার্মি কম্পোস্ট নিয়ে একটা খাবার তৈরি করে ফেললেন, সেরকম নর্মাল খাবার আপনারা ব্যবহার করলে কিন্তু এই সমস্ত গাছগুলি সুন্দরভাবে বেড়ে উঠবে। গাছ একদম পরিচর্যাহীন যারা নতুন বাগানি তাদের জন্য কিন্তু অত্যন্ত উপযোগী একটি গাছ। আর যদি কারো ফাঁকা জায়গা থাকে ল্যান্ডস্কেপ গার্ডেনিং করতে চান তাদের জন্য অবশ্যই উপযোগী একটি গাছ। তার জন্য উদাহরণ এখানে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো আর কিছু বলার নেই, ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।